ফারাক্কা টোল প্লাজা। সময় সকাল 7:30 মতো বাজে। আমরা টাইম টেবিল মতো এসে পৌঁছে গিয়েছি। এখানটাতে জাস্ট ওয়েট করতে বলা হয়েছে, যে আগে এসে পৌঁছবে সবাইকে একসাথে নিয়ে তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আসছে, সবাই চলে এসেছে। আমরা এবার এখান থেকে আবার রওনা দেব। একটুখানি ওয়েট করতে বলা হয়েছিল, জাস্ট ওই জন্য একটু দাঁড়িয়ে যাওয়া, জাস্ট গাড়ি বন্ধ করার কিছু নেই, সবাইকে একসাথে করে নেওয়া। কারণ আমাদের বেশি জন নেই, আমরা 3টে বাইকে আছে, যার জন্য খুব বেশি আমাদের ডিস্টেন্স থাকছে না, নিজেদের মধ্যে খুব অল্পক্ষণ ডিস্টেন্সের মধ্যেই থাকছি। চলে এসেছে সবাই। এবার আমরা ফারাক্কা ব্যারেজের উপরে। এখান থেকে খুব লাকিলি আমাদের কপালে ট্রেন এক সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়ে আমরা রাইড করছি ফারাক্কা ব্যারেজের উপরে। বর্তমান আমরা এখানে দাঁড়াবো না বলে হয়তো তোমাদেরকে ফারাক্কা ব্যারেজের নদীর জলটা দেখাতে পারছি না, উপর থেকে যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি। এমনি এখানে বেড়াতে অন্যান্য সময়ও এসেছি, সেই ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পাওয়া যাবে। এখান থেকে বেশ এখন একটু সকাল পরিষ্কারও হয়ে গিয়েছে, কুয়াশা নেও। আমরা পৌঁছতে হবে একটু, এখান থেকে ট্রেনেই যাব শিলিগুড়ি। এখানটাতে একটু চাটা খেলাম, চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। কারণ এখানেও বেশিক্ষণ টাইম দিতে পারছি না, কারণ অনেকটা টাইম লস করে ফেলেছি আমরা। কারণ গ্যাংটক পৌঁছাতে রাত লেগেই যাবে। রাস্তাতে একটা প্রচুর ভিড়ও আছে, গ্যাংটকের এই রোডটাতে প্রচুর ভিড় থাকে, অসম্ভব জ্যাম। এই জ্যাম থেকে বেরোনো ভারী মুশকিল। আমাদেরকে আগেই বলেছিল, আমরা খোঁজ নিয়েছিলাম যে গ্যাংটকটা আর এই রোডটাতে প্রচুর জ্যাম হয়। দেখা যাক কী করি, প্রচুর জ্যাম, রাস্তা দিয়ে বেরো। ঠিক আছে, একটা সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ দিক দিয়ে বেরোনোর মতো পরিস্থিতি। ভয় লাগছে ট্রাফিক পুলিশ যদি কিছু বলে। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় এখানটাতে, কতক্ষণ ওয়েট করতে হয়। বেরিয়ে যাবো, কিছুক্ষণ টাইম দিলে হয়তো বেরিয়ে যাবো। গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব সারিভাবে। একটু রাস্তাটা ফাঁকা আছে ডান দিক দিয়ে, যাক বেরোনো যাক, যা বলবে দেখা যাবে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। এবার একটু ফাঁকা পেয়েছি, স্বস্তি পেয়েছি। ট্রেনে বেরোবো, যতটা পারা যায় তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদেরকে, কারণ ওখানে যে অনেক কাজ আছে, হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিং করিনি আমরা, যদিও বা অনলাইনে। আবার সে জাম পেরোতেই এখানে টাইমটা খেয়ে যাচ্ছে। যাক, যা কিছু করার নাই এখন। ব্যাস, এবার একটু ফাঁকা পেয়েছি, এবার ট্রেনে বেরোতে হবে এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব গ্যাংটক পৌঁছতে হবে। অনেক কাজ আছে, পারমিট করানোর ব্যাপার আছে, পারমিট করানো হয়নি। গ্যাংটক এমজি মার্গের নিচের এটা আমরা সিঁড়ি দিয়ে উঠে যেয়ে গ্যাংটকে এমজি মার্গের এইটাকে, এখানে একটা উইশ স্পট বলে একটা জায়গা আছে। আমরা এখন এখানে দাঁড়াবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গিয়েছে। গতদিন বেরিয়েছে রাত্রিবেলায়, এখন 8:30 বাজে। বুঝতেই পারছো, যা কিছু দেখাবো তোমাদেরকে কালকে দেখাবো, কালকে এখানকার ঘুরে ফিরে দেখাবো। এখন একটা হোটেল বুকিং করতে হবে, হোটেল বুকিং করে রুম নিতে হবে এখানটায়। তারপরে যদি সময় পাই, পারমিটের জন্য এজেন্সির সাথে কথা বলতে হবে, কারণ আমরা অনলাইন করতে চাইনি, সবই অফলাইন করতে চেয়েছি। সবারই ডিসিশান এটা, অফলাইন করব। অফলাইন
করলে রেটেরও একটু ফারাক আছে। আমরা ফোন করেছিলাম দু একটা এজেন্সিতে, কিন্তু রেট অনেক বেশি বলছিল, যার জন্য সবারই বললো যে না ওখানে পৌঁছেই আমরা